ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানে চালানো সামরিক হামলার জবাবে ইসরায়েলকে কঠিন মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 13 জুন এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল তার রক্তপিপাসু হাত দিয়ে আমাদের ভূখণ্ডে অপরাধ চালিয়েছে। তারা বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে, যা তাদের বিদ্বেষপূর্ণ চরিত্র প্রকাশ করে। খামেনি আরও বলেন, এই হামলার মাধ্যমে দখলদার ইহুদি রাষ্ট্র নিজেদের একটি ভয়াবহ ভাগ্যের জন্য প্রস্তুত করেছে। প্রতিশোধ অনিবার্য। শেকড় থেকে শিখরে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, ইসরায়েলি অভিযানে পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক পদস্থ কর্মকর্তারা নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে হামলা চালিয়েছে। রাইজিং লায়ন নামের এই অভিযানে নাতানজ সহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও বিজ্ঞানীদের লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা আমাদের অস্তিত্ব রক্ষার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এদিকে ইরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দেশজুড়ে বিমান প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়েও চলছে সর্বাত্মক প্রস্তুতি। কবির চৌধুরী, মাই টিভি।